আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটলের দোলমা বা দোরমা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই ডিশটা বানিয়ে ফেলতে পারেন। গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। তার জন্য আমি এখানে 7 পিস পটল নিয়েছি। এখন এইভাবে ছুরি দিয়ে পটলের উপরে যে স্কিনটা আছে সেটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবেই আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এর আগে আমি আপনাদের সঙ্গে আমিষ পটলের দোরমাও শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। সেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এখনও কেউ রেসিপিটি না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। তো এই যে এইভাবে আমি সমস্ত পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলের ভেতরে যে শাঁসটা আছে সেটা আমাদের বের করে নিতে হবে। পেছনের দিকটা একদম সামান্য একটু কেটে নেব, খুব বেশি কিন্তু কাটা যাবে না, খুবই সামান্য কাটতে হবে। আর সামনের দিকটা একটু বেশি করে কেটে এই যে এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে আমি পটলের ভেতর থেকে সমস্ত শাঁস বের করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে যেন ওই ধার থেকে ফুটো না হয়ে যায়। তো এইভাবে কিন্তু খুব আরামসে পটলের ভেতর থেকে সমস্ত শাঁসগুলোকে বের করে নিতে হবে। তো এই যে আমি এইভাবে কিন্তু সমস্ত পটলের শাঁস বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে ওপরের থেকে একটুখানি শাঁস বের করে নিলে কিন্তু চামচটা খুব ইজিলি ভেতরে ঢোকানো যাবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পটলের শাঁসগুলো বের করে নিতে হবে। আর ওই যে আগেই বললাম পেছনের দিকটা কিন্তু খুব বেশি বাদ দেওয়া যাবে না, খুবই সামান্য যেখানে বোটাটা থাকে সেখান থেকে অল্প একটু বাদ দিয়ে দিয়েছি। আর যে পটলের শাঁসগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো রান্নায় ব্যবহার করব। তবে যে পটলের শাঁসগুলো একটু পাকা আছে সেটা কিন্তু ব্যবহার করছি না। তো আমি পাকা পটলের শাঁসটা ফেলে দিলাম আর এই পটলের শাঁসটা আমি রান্নায় দেবো। একটা পাত্রের মধ্যে পটলগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে পটলটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখন আমরা প্রথমে পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পনিরের বদলে এখানে ছানারও ব্যবহার করতে পারেন। তো পনিরটাকে আমি হাত দিয়ে এভাবে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। খুবই সুস্বাদু হয় এই পটলের দোরমাটা। অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে এইভাবে আমি সমস্ত পনিরটা ম্যাশ করে নিয়েছি। এখন একটা মিক্সার জারের মধ্যে আমি পটলের শাঁসগুলো দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ আদা, আর এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন নারকেল, পটলের শাঁস, কাঁচা লঙ্কা আর আদা খুব ভালো করে আমরা বেটে নেব। এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না, এইভাবেই খুব ভালো করে বেটে নিতে হবে। তো এই যে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন পুরটাকে আমরা রেডি করে নেব। তার আগে একটা বাটির মধ্যে 1 চামচ চারমগজ আর 1.5 চামচ পোস্ত আমি ভিজিয়ে রাখছি, এটা পরে বেটে নেব। তো আগে একটুখানি ভিজিয়ে রাখছি। আপনারা এখানে চারমগজের পরিবর্তে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে 1/2 চামচের মতো ঘি অ্যাড করলাম। এখন প্রথমে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হিংয়ের ফ্লেভারটা কিন্তু পুরের মধ্যে একটু দিলে খুব সুন্দর হয় খেতে। এরপর বেটে রাখা পটলের শাঁস আর নারকেলটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদটাও অ্যাড করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এখন এটাকে রান্না করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন এই পুরটা কড়াই থেকে এইভাবে উঠে আসছে আর খুব সুন্দর একটা আরোমা আসছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো পনিরটা। তো এখানে আমি 100 গ্রামের মতো পনির নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে পনিরটাও আমি সমস্ত কিছুর সাথে আরও 2 মিনিটের জন্য রান্না করে নেব। সব শেষে এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, অল্প পরিমাণে মৌরি আর এলাচ, দারচিনি। ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আগেই আপনাদের এই ভাজা মশলার রেসিপি আমি শেয়ার করেছি, না দেখে থাকলে দেখে নেবেন। তো ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই পুরটা একদম রেডি হয়ে যাবে। এখন পুরটাকে আমরা সাইডে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। পুরটা নামিয়ে ওই কড়াইতেই অল্প পরিমাণে তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে একটু ভেজে নেব। তো পটলগুলোকে
ওই 1.5-2 মিনিটের জন্য একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন পটলের মধ্যে পুরটাকে এইভাবে ভরে দিচ্ছি। তো এইভাবে একটুখানি ঠেসে ঠেসে কিন্তু পুরগুলোকে ভরতে হবে। এভাবে একটুখানি ঠেসে ঠেসে যদি আমরা পুরটা পটলের মধ্যে ভরি তাহলে কিন্তু রান্না করার সময় কোনোভাবেই বাইরে বেরিয়ে আসার চান্স থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন করে পুরটা ভরে নিচ্ছি। তো সমস্ত পটলের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি, আর যে পরিমাণ পটলের পুরটা হয়েছিল তাতে কিন্তু সব পটলেই আমার পুর ভরা হয়ে গেছে। তো এই যে পটলের পুর আমি ভরে নিয়েছি, এখন আমরা গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য একটা মশলা প্রথমে তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, 1 ইঞ্চ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। গ্রেভি করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এখন আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ আমি আবারও একটা মশলা বেটে নেব। তার জন্য মিক্সিং জারে দিলাম 2 চামচ টক দই, আর আগে থেকে যে চারমগজ আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে এখন আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এদিকে দেখুন টমেটো, আদা, কাঁচা লঙ্কা খুব সুন্দর কষানো হয়ে গেছে, কেমন দানা দানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। যেমন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, এখানে হাফ চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম। তার সাথে অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো সব কিছু ভালো করে এখন আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মিডিয়াম ফ্লেমে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কেমন তেল সেপারেট হতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে এর মধ্যে টক দই, চারমগজ আর পোস্ত বাটাটাও অ্যাড করে দিচ্ছি। আবারও মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে করে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় অল্প পরিমাণে এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কিন্তু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার বাটি ধোয়া জল, আর অল্প একটু গরম জলও অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একবার ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলো অ্যাড করে দেবো। পটলটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4-5 মিনিটের জন্য কিন্তু রান্না করে নিতে হবে, যাতে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি পটলটা দেওয়ার পর একটুখানি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে পুরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, মানে পটলগুলোকেও একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক থেকে সমানভাবে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তো মাঝে একবার ঢাকনা খুলে আমি এই কাজটা করে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো মোটামুটি 5 মিনিটের মতো কিন্তু ভালো করে পটলটাকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো গোটা গরম মশলা বাটা। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এখানে আমি 2টো এলাচ, 1 স্টিক দারচিনি আর 3টে লবঙ্গ ভালো করে বেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা বাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলেই পটলের দোরমা একদম রেডি হয়ে যাবে।